আজ বসিরহাট রবীন্দ্র ভবন থেকেই 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা। সেখানে ছিলেন হারোয়া উপনির্বাচনের বিধায়ক রবিউল ইসলাম, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো এবং উচ্চ নেতৃত্ববৃন্দগণ সেখানে ছিলেন মঞ্চে। এবং বসিরহাটের নব নির্বাচিত জেলা সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি আছেন, চেয়ারম্যান আছেন বুরহানুল মুকাদ্দিস লিটন দাও ছিলেন। আর সেই মঞ্চ থেকেই 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকেই বার্তা, এবং তারপরেই আমরা সরাসরি সন্দেশখালীর বিধায়কের সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি বলেছেন 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে তিনি বার্তা দিয়েছেন, এবছর 21শে জুলাই শহীদ স্মরণে কলকাতার ধর্মতলার বুকে সুদূর সন্দেশখালী থেকে প্রায় 20 থেকে 30,000 লোক সন্দেশখালী থেকে রওনা দেবে কলকাতায় 21শে জুলাইয়ের ময়দানে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে তিনি কি বার্তা দিয়েছেন এবং সন্দেশখালী থেকে কত হাজার মানুষ যাবেন, 30,000 মানুষ যাবেন। চলুন সরাসরি সন্দেশখালীর বিধায়ক এমএলএ সুকুমার মাহাতো কি বলেছেন সন্দেশখালী টিভির পর্দায় দেখানোর চেষ্টা করছি। দেখুন। কিছুদিন পূর্বে আমরা দেখছি সন্দেশখালীর বুকে ঐতিহ্যবাহী এক বিশাল রাজনৈতিক কর্মী সভা হয়েছিল। তারই পরে আপনাকে দেখতে পাচ্ছি আজকের বসিরহাটে 21শে জুলাই প্রস্তুতি সভা থেকে কি বলবেন বাংলার মানুষের উদ্দেশ্যে? 21শে জুলাইকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস পরিবারের যে আবেগ বা শ্রদ্ধা জানানোর দিন বা ভালোবাসার দিন, সেই তৃণমূল কংগ্রেস তার কর্মীদের বলে না। এবং এই শহীদ পরিবারের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন। তার প্রমাণ প্রতি বছর 21শে জুলাই আগে লক্ষ লক্ষ মানুষ তারা উপস্থিত হয় এবং শ্রদ্ধা জানায়। এবার প্রস্তুতি সভা হলো বসিরহাটে। সন্দেশখালীতে প্রতি বুথ থেকে হাজার হাজার মানুষ যাবে এবং প্রতি বুথের থেকে গাড়ি যাবে। সন্দেশখালীতে যেভাবে লোকসভা ভোটের পরে যে মানুষের উন্মাদনা দেখছি, গত মিটিংয়ে প্রায় 30 থেকে 35,000 মানুষ হয়েছে। এবং আজকের দাঁড়িয়ে বলছি যে সন্দেশখালী গত লোকসভার আগে যে পরিপ্রেক্ষিত ছিল সব পরিবর্তন হয়েছে এবং বহু মানুষ যারা বিজেপি ছেড়ে তৃণমূলে এসছেন এবং আসতে শুরু করেছে। আগামী দিনে সন্দেশখালীতে বিজেপি নিশ্চিন্ত হবে, এটা আমরা কথা দিতে পারি। আর 21 জুলাইয়ের প্রস্তুতি সভা আমরা শুরু করব। সঙ্গে সঙ্গে এখানে লক্ষ লক্ষ মানুষ যেমন যাবেন, তেমনি একটা কথাই বলবো, আগামী 26শে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে একেবারে শূন্য করেই ছাড়বেন, এটা আমাদের বিশ্বাস। মানে বসিরহাট থেকে 10,000 মানুষ 21শে জুলাই যাবেন এবং হারোয়া বিধানসভা থেকে 15,000 মানুষের দায়িত্ব। ঠিক তেমনইভাবে সন্দেশখালী একটা ওখান থেকে কেমন মানুষের আয়োজন বা যেতে পারে? সন্দেশখালী প্রায় 1020 মানুষের আমরা অ্যারেঞ্জ করছি যারা বাস টাস করে যাবে, কারণ এই সময় গাড়ি পাওয়াটা খুব কঠিন হয়। তবু আমরা ছোটো বড় মিলে প্রায় 20,000 মানুষ যাতে যেতে পারে তার ব্যবস্থা করছি। আমাদের 2 ব্লক সভাপতি আছে, তারা আগামীকাল মিটিং করবেন এবং সঙ্গে সঙ্গে আমরা প্রস্তুতি নেব প্রায় 20,000 মানুষের যাওয়ার। ধন্যবাদ।